চালাইছে, ডোপ টেস্ট করছে, ডোপ টেস্ট দিয়ে আমাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতায় নেওয়া হচ্ছে। আমি মনে করব কেমন করে আমার বয়স এখন 55 বছর, আমি হয়তো চোখে কম দেখতে পারি, আমার ডায়াবেটিস থাকতে পারে, আমার হাই প্রেসার থাকতে পারে, আমার রক্তে কোলেস্টেরল থাকতে পারে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এই দেশে করা নাই, আইনে কিন্তু আছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবেন, কিন্তু সরকার কিন্তু এটা করছে না। তাই আমি মনে করি যদি সরকার এই যে মুজাম্মেল ভাই বলেন এই যে এই ধরনের এক্সপার্ট আছে আমাদের সংগঠনে প্রায় 150 মতো সদস্য আছে যেখানে রাষ্ট্রীয় নিবন্ধিত প্রশিক্ষক, তারা রীতিমতো অটো চালাচ্ছে। আমি এখানে অনেক স্যাররা বলছেন অটো আমাদের জন্য একটা বিস্ফোরণ হয়ে গেছে। অটো বিস্ফোরণ কেন হয়েছে? এদেশের কর্মসংস্থান কমে গেছে। প্রত্যেকটা গার্মেন্টসের সামনে গিয়ে দেখবেন এখন হাজার হাজার লোক দাঁড়ায় থাকে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, কোন রকমের চাকরি না পেয়ে তারা চলে যায় বাসায় এবং দয়ে ধার দেনা করে, এবং এই যারা নাকি পুঁজি ওই যে ছোট ছোট যে ঋণ যারা ছাড়ে সবাই ঋণের তলে পড়ে যাচ্ছে। এই কর্মসংস্থান সৃষ্টি কে করবে? সরকার যখন বাংলাদেশে আমি যদি রাজনীতির পরিবর্তন না হয়, এটা মনে করেন না কোনো দলের পরিবর্তন, রাজনীতির পরিবর্তন করতে হবে। রাজনীতির পরিবর্তন করে এই দেশটাকে সাজাতে হবে। এই দেশের রাজনীতির পরিবর্তনের কোনো বিকল্প নাই। আজকে দেখবেন যিনি রাজনীতিতে আসেন তারা শুধু পুঁজিবাদীদের কথা শুনে, তারা শুধু কন্ট্রাক্টরদের কথা শুনে, তারা শুধু ভাগাভাগির কথা শুনে। আপনি আমার কথা হচ্ছে আমি একজন পেশাদার ড্রাইভার, আমার লাইসেন্সটা স্মার্ট, আমি স্মার্ট লাইসেন্স দুই আগে পানি খাবো, আমার ভিতরে তো কিছু নাই, আমি তো কিছুই জানি না, আমি খালি স্টিয়ারিং ঘুরাইতে পারি আর যাইতে পারি, এই তো ড্রাইভারই না। ড্রাইভার হতে হলে তাকে একটা ভালো একটা প্রফেসরের চেয়ে তার ভালো কিছু জানা থাকা দরকার। আমি যখন 50টা লোক নিয়ে যখন আমি রাস্তায় চলাচল করব, আমার জ্ঞান বুদ্ধি কতটুকু থাকা দরকার সেটা তো আমাদের ভিতরে দিতে হবে। একটা একাডেমিক মাধ্যমে যদি আমাকে এটা না শেখায় তাহলে কিন্তু আমি শিখবো না। আজকে দেখবেন বড় গাড়ি যারা চালায়, এই যে 10 চাকা 20 চাকা 100 চাকার গাড়ি যারা চালায়, বাংলাদেশে কি 100 চাকা 10 চাকা 20 চাকার গাড়ির কি ইনস্টিটিউট আছে? যেখানেই শিখবেন দেখবেন কম দোকানের মতো উত্তরা মিরপুর বিভিন্ন জায়গায় ইনস্টিটিউট আছে, সেখানে কিন্তু শুধু ছোট গাড়ি চালায়। তারপরে সরকার আরেকটা ব্যবস্থা করে রাখছে যে আপনি হালকা গাড়ি চালাবেন 5 বছর, তারপরে পাবেন মধ্যম, তারপরে পাবেন হেভি। একই আমি যদি হেভি গাড়ি চালাইতে পারি সেইটার উপরেই আপনি ট্রেনিংটা নেন, সেইটার উপরেই আপনি টাকা আমাকে কাজটা দেন। আমি তো হেভি গাড়ি চালাইতেছি, আমার ওস্তাদকে ধরছি, বিভিন্ন লজিস্টিক কোম্পানির ওস্তাদকে ধরে হেল্পারি করে আমি ড্রাইভারি শিখছি। পরবর্তীতে যখন আমি লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করব, অ্যাপ্লিকেশন করলে তো ওইখানে অপশনটা করা যেতে পারে তুমি কোন ধরনের লাইসেন্সটা চাও। হ্যাঁ আমি 20 চাকা গাড়ির লাইসেন্স চাই, আমাকে 20 চাকার উপরে ট্রেনিং দেওয়া হোক। একটা গাড়ি যারা ক্রেন চালায়, যারা লোডের চালায়, তাদের যে কত অভিজ্ঞতা সেটা হিসাব করলে পারবেন না। আপনারা কেউ চাইলেই একটা ট্রাকে 5 বার উঠতে নামতে পারবেন না, ওই বেচারা কিন্তু এই গাড়িটা চালায়। কিন্তু তাকে স্কিল করার জন্য আমি মনে করি সরকারের দায়িত্ব, এবং এই সরকার যদি আমাদেরকে নিয়ে যদি বসে, আজকে দেখবেন আমাদের এই আন্দোলন করতে করতে মুজাম্মেল ভাই দাড়ি পাকায় ফেলাইছে, আবু মুকসুদ স্যার মরে গেছে এবং আমাদের মুবাশশির স্যার মরে গেছে, ইলিয়াস কাঞ্চন স্যারও মরে যাবে। কিন্তু আমরা কিন্তু সড়ক দুর্ঘটনা এই যে আজকে সমীক্ষা দিছে, এক যুগে 1.5 লক্ষ মানুষ মারা গেছে, আমরা শুধু বাড়তেই দেখবো, কেন কমতে দেখি না? বিশ্বকে এইভাবে চলে। সিঙ্গাপুর কেমনে 0 দিনে আসলো, দুবাই কেমনে 30 সালে 0 দিনে আসবে ঘোষণা করছে। তাই আমিও ঘোষণা করতে চাই আপনাদের মাধ্যমে, আমাদেরকে কাজ দেখ সরকার, টাকা পয়সা কিচ্ছু লাগবে না। ড্রাইভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে দলিল দিছে, যাত্রী কল্যাণকেও দলিল দিছে। দলিলের নিয়ম অনুযায়ী আমরা কাজ করতে পারি, আমরাই এই দুর্ঘটনা নিরসন করে আগামী 5 বছরে 45% দুর্ঘটনা কমানো সম্ভব, পরবর্তী 5 বছরে 90% কমানো সম্ভব। কিন্তু সরকার এটার পলিসিও জানে না, ওই ধরনের অভিজ্ঞ লোকই সরকারের ইনস্টিটিউটে নাই। এবং আবার দেখবেন যে প্রশাসনিক ব্যবস্থা এখানে অনেক সার্ভে বলছে, গত পরশুদিনকে আপনারা দেখছেন মিরপুরে প্রশাসন কি কাজ করতে পারছে? আমরা সবাই প্রশাসন হয়ে গেছি, আমরা কেউ নিরাপদে নাই, যা জোর তার মুল্লুক হয়ে গেছে। একটা প্রশাসনকে যখন মারে, একটা প্রশাসনকে যখন হেনস্থা করে, তখন যে মানে যে নীতি কি মানে বিপদে পড়ে যে প্রশাসন খুঁজে, সেই প্রশাসন কিন্তু তাকে সাহায্য করতে আসে না। আবার কি নাকি জামুদা আবার মাইন্ডে খাইতে হয়। আগে যেমন 99 ফোনে ফোন দিলে সাথে সাথে আমরা সুবিধা পাইছি, এখন সুবিধা পাই না। কেন পাই না? এটা কি কারা সৃষ্টি করছে? আমরাই সৃষ্টি করছি। তাই আমি মনে করি এই সরকার প্রশাসনিক ভাবে যদি জেলে সাজায়, আর আপনাদের এই সাংবাদিকদের মাধ্যমে রাষ্ট্রকে যদি আপনারা প্রচার করেন, তারা ওই দেখবে আর শুনবে, আসলে কাজে হাত দেবে না। কিন্তু এইখানে বিদ্যমানরা যদি এগিয়ে আসে তাইলেই সম্ভব।
বাংলাদেশে অনেক বিত্তমান আছে, এই সড়ক দুর্ঘটনা কমানো, যাত্রীদের সেবা দেওয়া, সেখানে কিন্তু অনেক টাকা লাগে না। এখানে আব্দুল হক স্যার আছে, তার একটা প্রতিষ্ঠান আছে, তার ব্যানারে শত শত লোক আছে। স্যার যদি মনে করে যে আমি 100 কোটি টাকার বাজেট করব, 100 কোটি টাকা বাজেট এক মিটিং এ সম্ভব, একমাত্র ডন বাই করবে, আমি 20 লাখ টাকা দেবো। 100 কোটি টাকা আব্দুল হক স্যারের কাছে ব্যাপার না। আর 100 কোটি টাকা যদি বাজেট হয়, আমি আবারও গ্যারান্টি দিতে পারি 5 বছরে সড়ক দুর্ঘটনা 45% কমাই দেব, এবং এই সড়কে শৃঙ্খলা আসবে, আর অটোরিকশা তখন বন্ধ হয়ে যাবে। কিভাবে বন্ধ হবে? গণপরিবহন যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আপনি যদি নিরাপদে উঠতে পারেন আর যদি বসতে পারেন, গণপরিবহনের জন্য মানুষ 5 মিনিট বসে থাকবে। আপনি তো গণপরিবহনে উঠতেই পারেন না, আপনি গণপরিবহন চলতেই থাকে, 1টা মিনিট দাঁড়াইছেন তো মামলা দিয়ে দিয়েছেন। এবং গণপরিবহন কোথাও কিন্তু সাইড করে দাঁড়ায় না, গণপরিবহন উঠা যায় না। অটোতে উঠলে সে আরামে উঠতে পারে, টাকা তো মানুষের কাছে আছে, আমি রিস্কে কেন গাড়িতে উঠতে যাব? তাই আর কথা বাড়াইলাম না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।